এটা স্পিড গুলো দেওয়া নেই তো, তাহলে স্পিড দেওয়া নেই। অ্যাকচুয়ালি আমাদের স্পিড গুলো কি সেটা কি লাগবে? আমার তো লাগবে এস এ বাই এস বি, এই মানটা, মানে একটা রেশিও লাগবে। তার মানে যে মান ডাটাটা দেওয়া আছে সেখান থেকে এস এ আর এস বি এর রেশিওটা বের করতে পারছি কিনা সেটা দেখবো। ডাটাটা কি দেওয়া আছে? 28 পূর্ণ কত, 4/7%। 28 পূর্ণ 4/7%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? কত হয় মমিতা? কত? 2/7, তাই তো? মনে পড়ছে? ওকে। এবারে বলেছে কি স্পিড? বলেছে স্পিড অফ এক্স ইজ এত পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ ওয়াই। ওয়াই এর থেকে এক্স এর স্পিডটা কত পার্সেন্ট না এত পার্সেন্ট বেশি। তাহলে এক্স আর ওয়াই এর যদি রেশিও বের করতে চাই তাহলে স্পিডের রেশিওটা কত আসবে? এই 7টা কার ধরবো? 7টা কার স্পিড ধরবো? ওয়াই এর, কারণ 7-এর সঙ্গে আমরা তুলনা করছি যে ওয়াই এর সঙ্গে, ওয়াই এর থেকে এক্স বেশি, এক্স বেশি ওয়াই এর থেকে, তাহলে নিচেটা সব সময় যার সঙ্গে তুলনা করি সেটা হয় 7 হলো। আর এক্স এর স্পিড কখন হবে, কত হবে? 7 আর 2 9। ঠিক আছে। এবারে আমরা যেহেতু এ আর বি দিয়ে জানি, আমি এটাই এ ভাবলাম, এটা বি ভাবলাম, যে এটা ফার্স্টেরটা এটা তারপরেরটা। তাহলে আমরা এস এ আর এস বি রেশিও কত পেলাম না 9/7 হয়েছে, এটাই তো। এবারে রুট ওভার টিবি বাই টিএ, টিবি মানে অ্যাকচুয়ালি ওয়াই এর যে সময় কত লেগেছে, ওয়াই এর কত সময় লেগেছে আফটার মিটিং ইচ আদার, এক্স এন্ড ওয়াই কমপ্লিটেড এত আওয়ার এন্ড এত আওয়ার। টিবি মিটিং এর পরে বি এর যে সময় লেগেছে অর্থাৎ ওয়াই এর যে সময় লেগেছে কত না সেটা হচ্ছে পি, ওটাই তো। আর টি এর মান কত? 49/9। এবারে পি এর মান পাবো কি, পাবে তো? করে ফেলো তাহলে। তাহলে 9/7 আছে ইকুয়ালস টু, এই পি এর তো রুট এখন করতে পারবো না আমরা, এটাকে রুট পি লিখে দিলাম। আর এটা হয়ে যাবে কত? 49-এর বর্গমূল 7, 9-এর বর্গমূল 3, তার মানে 7/3 হতো। বাই 3 মানে তো সে উপরে উঠে যাবে, 3 হয়ে গেল, হয়েছে। এবারে দিলে 7 আর 7 কেটে যাবে, 3 দিয়ে কাটলে 9 কে 3 আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কত না রুট পি সমান 3। রুট পি এর মান যদি 3 হয় তাহলে পি এর মান কত? 9। এটাই হয়ে গেল উত্তর।